প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কোরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে। আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন যে কোরবানির এই প্রথা শুরু হয়েছে আমাদের আদি পিতা, ধর্মীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু মা লানা মিনহা, যে এতে আমাদের জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছিলেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, যে তোমরা এর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমরা নেকি পাবে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করা হলো, ফাসসাউফ, ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সাউফি হাসানা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি অধিক পশম যে সমস্ত ইয়েতে হয়ে থাকে এর প্রত্যেকটা পশমের বিনিময়ে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই তোমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব পাবে। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু হওয়া এই কোরবানি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনা আমরা অনেকেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সর্বশেষ নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি দিতে কুণ্ঠাবোধ করেননি, দ্বিধাবোধ করেননি, বরং তিনি অগ্রসর হয়েছেন। সুতরাং এখান থেকেই অনুভব করা যায় যে কোরবানির সূচনা যেখান থেকে, যেই পরিবেশে, যে সিচুয়েশানে এবং কালামুল্লাহের মধ্যে যে ভাষায় আমাদের জন্য এই বিধান জারি করা হয়েছে, আল্লাহ পাক বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের পর্যন্ত এই বিধান যেভাবে আসছে সেটা হলো ওয়ানহার, আপনি কোরবানি করুন। আবশ্যিকভাবে আমাদের জন্য এই বিধানকে জারি করা হয়েছে। অতএব কালামুল্লাহের এই নির্দেশনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ এবং সামগ্রিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিভিন্ন বক্তব্য থেকে পরিষ্কার হয় যে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি ইবাদত। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধমক দিয়েছেন যারা সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না তাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যাদের সাধ্য সামর্থ্য আছে তারা যদি কোরবানি না করে তাহলে তারা যেন আমাদের মুসল্লার নিকটবর্তী না হয়। রহমতুল্লিল আলামিনের এমন বক্তব্য, এমন ধমক আমাদের জন্য এই মেসেজ দেয় যে অবশ্যই কোরবানি খুবই গুরুত্বের সাথে আমাদের করা উচিত এবং কোরবানি যাদের সাধ্য সামর্থ্য আছে তাদের অবশ্যই করা উচিত। না হয় আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়াবহ ধমকের মধ্যে নিপতিত হব। প্রিয় দর্শক, কোরবানি করতে আমাদের দ্বিধা কিংবা সংকোচ থাকবে কেন? আমরা যারা পরকালে বিশ্বাস করি আমাদের এই জায়গায় দ্বিধা আসবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের তো বেশি বেশি করে অর্থ দিয়ে কোরবানি করা উচিত। কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে এই কোরবানির পশুগুলো লা তা'তি ইয়াউমাল কিয়ামাতি, যে তারা কিয়ামত দিবসে আসবে বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, যে কোরবানির এই পশুগুলো যেগুলার অঙ্গ প্রত্যঙ্গ তাদের আমরা ফেলনা বলে মনে করি, শিং, পশম, আরও যে বিভিন্ন জিনিসগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যান্য জিনিসগুলো তো বান্দাকে তার আমল-নামার মধ্যে দেয়া হবেই, অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলোকে মানুষ গুরুত্ব দেয় না ওই সমস্ত জিনিসগুলোকেও তার আমল-নামার মধ্যে মেপে দেওয়া হবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই বক্তব্য শোনার পর আমি এবং আমরা মনে করি একজন মানুষের জন্য কোনো অবস্থাতেই কোরবানি থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। কোরবানিটা সামনে আসলে কিছু সুশীলদের দেখা মেলে যারা ওই সময়টা যথেষ্ট পরিমাণ পশুপ্রেমী হয়ে যান এবং তারা বোঝানোর চেষ্টা করেন যে এতগুলো পশুকে অ্যাট আ টাইম মেরে ফেলা হবে, অতএব এর মাধ্যমে তাদের মধ্যে একটা পশু প্রেম জাগ্রত হয়। আমরা সেই সমস্ত বন্ধুদেরকে বলবো, বছরের বাকি সময়টাতে যখন আপনারা পশু ভক্ষণ করেন তখন আপনাদের এই প্রেম যায় কোথায়? দ্বিতীয়ত হচ্ছে তাদের কেউ কেউ বলতে চান যে এখানে অর্থ নষ্ট হচ্ছে। আমরা সে সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনাদের ইকোনমি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, বরং এই কোরবানি হওয়ার কারণে আমাদের অর্থনীতিতে যেই প্রভাব পড়ে এবং অর্থনীতিতে যেই বড় ধরনের একটা উন্নয়ন সাধিত হয় এটা অন্য 10টা জিনিস দ্বারা হয় না। কারণ অর্থনীতির বড় একটা মূলনীতি হচ্ছে টাকা যত বেশি রোলিং হবে অর্থনীতির চাকা তত দ্রুত ঘুরতে থাকে। আপনি একটু করে কল্পনা করেন তো, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে গোটা বাংলাদেশ জুড়ে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়।
এখানে কোরবানির মাধ্যমে অনেকগুলো মানুষ উপকৃত হচ্ছে। অতএব যারা সুশীল হয়ে একথা বলতে চান যে কোরবানির পশুগুলোকে না মারা, কোরবানি না করে ভিন্ন কিছু করার জন্য আপনারা অনেক কিছু এমন করেন যেগুলো অপ্রয়োজনীয়। অতএব সেই কাজগুলো না করে জাতির কল্যাণে, মানুষের কল্যাণে আগে নিজেরা কিছু কাজ করে দেখুন। প্রিয় দর্শক, আমরা আহ্বান জানাবো কারো কোনো কথায় না তাকিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমাদের জন্য যেভাবে আছে আমরা সেভাবে সেটাকে পালন করব। আল্লাহর পক্ষ থেকে আমরা সেটাকে গ্রহণ করব, প্রাপ্ত হব এবং আল্লাহর নির্দেশ পালন করে আমরা কোরবানি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।